নমস্কার বন্ধুরা, রেশমি হেলথ কেয়ার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওতে হেলথ রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি, তাও একদম সহজ সাধারণ আর ঘরোয়া উপায়ে আমি সমাধান দিই, যাতে আপনারা সকলেই এই টিপসগুলি ফলো করতে পারেন এবং আপনারা প্রত্যেকে সুস্থ এবং নিরোগ জীবন যাপন করতে পারেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝে যাবেন আপনার লিভার অসুস্থ হয়ে পড়ছে। সেই লক্ষণগুলিকে জেনে নিতে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতেই হবে। তার আগে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান একটাও মিস না হয়। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। শরীরকে সুস্থ রাখতে লিভার বা যকৃতের ভূমিকা অপরিহার্য। এই অঙ্গটি আপনার দেহ থেকে যাবতীয় বর্জ্য পদার্থকে দূর করে দেয়, খাবারকে হজমে সাহায্য করে, এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলিকে সঞ্চয় করে রাখে। এমন নানাবিধ অসংখ্য কাজ করে থাকে লিভার। কিন্তু নানা কারণে লিভারের কার্যক্ষমতা কমে গেলে বা লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে ধীরে ধীরে একাধিক লক্ষণ দেখা যায়। দেখুন, শুরুতে এই বিষয়গুলির উপরে নজর না দিলে বা অবহেলা করলে পরবর্তীকালে সমস্যা কিন্তু আরও জটিল আকার ধারণ করতে পারে, এমনকি প্রাণ সংশয়ও পর্যন্ত ঘটতে পারে। তাই কি লক্ষণ দেখলে বুঝে নেবেন যে আপনার লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, চলুন একে একে সেই লক্ষণগুলিকে চিনে নেওয়া যাক, বুঝে নেওয়া যাক। প্রথমেই যেটা বলবো, লিভার ঠিক মতন কাজ না করলে সবথেকে প্রধান, গুরুত্বপূর্ণ এবং পরিচিত যে লক্ষণটা সেটা হলো জন্ডিস। লিভার ঠিক মতন কাজ না করলে রক্তে বিলিরুবিন নামক এক প্রকার হলুদ রঞ্জক পদার্থের মাত্রা অনেকটা বেড়ে যায়, আর এই বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে আমাদের চোখের নিচের সাদা অংশ, ত্বক, নখ এই সব জায়গায় হলুদ হয়ে যায়, এমনকি প্রস্রাবের রঙও পাল্টে যায়, রং পাল্টে সেটা গাঢ় হলুদ রঙের হয়ে যায়। এই ধরনের লক্ষণগুলি দেখা দিলে অবিলম্বে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন। নেক্সট পয়েন্টে বলবো, লিভারের সমস্যা থাকলে পেটের উপরের ডান দিকে, অর্থাৎ যেখানে আপনার লিভারটা রয়েছে সেইখানে চাপা একটা ব্যথা বা অস্বস্তি অনুভব হতে পারে। অনেক সময় লিভারে জল জমার কারণেও পেট অস্বাভাবিকভাবে ফুলে যেতে পারে। এই ফোলাভাব ক্রমশ বাড়তে থাকলে তা লিভার সিরোসিস বা অন্য কোনো জটিল রোগের ইঙ্গিত হতে পারে। চলে আসছি পরের পয়েন্টে। পর্যাপ্ত সময় ধরে বিশ্রাম নেওয়ার পরেও যদি আপনার শরীরে ক্লান্তি ভাব, দুর্বলতা না যায়, দীর্ঘস্থায়ী একটা গা ম্যাজম্যাজে ভাব, অবসন্ন ভাব এগুলো যদি থেকেই যায়, তাহলে এটাও কিন্তু লিভার খারাপ হওয়ার একটা লক্ষণ হলেও হতে পারে। লিভারের স্বাভাবিক কাজ কি জানেন? শক্তি উৎপাদন করা, আর আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি সেই পুষ্টিগুলোকে প্রক্রিয়াকরণ করা, অর্থাৎ খাবারগুলো যখন আমাদের শরীরের ভিতরে চলে যাচ্ছে সেটাকে একদম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে খণ্ডে ভেঙে ফেলা এবং পুষ্টি উপাদানগুলো যাতে শরীরে স্বাভাবিকভাবে পৌঁছয় সেটাতে সাহায্য করা, এটাকেই বলা হচ্ছে পুষ্টির প্রক্রিয়াকরণ। তো লিভারে যদি সমস্যা দেখা দেয়, লিভারের এই যে স্বাভাবিক দুটি কাজ সেই কাজেও সমস্যা দেখা দেবে বা সেই কাজ ব্যাহত হবে। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে আপনার এনার্জির অভাব এবং সারাদিন জুড়ে ক্লান্তি, সমস্ত কাজে অনীহা, এইরকম দুটো জিনিস যদি একসঙ্গে দেখা দেয় তাহলে সেটা লিভারের সমস্যা হতে পারে। তাই আর দেরি না করে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। এর পরের পয়েন্ট হিসেবে যেটা বলবো, যে লিভারের কাজ করার ক্ষমতা যদি কমে যায় তাহলে টোটাল যে হজমের সিস্টেমটা সেটাও একদম গোলমাল হয়ে যাবে বা ওলটপালট হয়ে যাবে।
আর যার ফলস্বরূপ আপনার খাবারে অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়ার মতন সমস্যাগুলো একে একে দেখা দেবে। অনেক সময় খাবার দাবার থেকে ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থগুলো হজম করতে অসুবিধা হয়, যার ফলে আপনার শরীরে বা স্পষ্টভাবে বললে পেটের মধ্যে অস্বস্তি বাড়ে। এই কারণে আপনার ওজনও ধীরে ধীরে কমে যেতে পারে। তাই এই রকম জাতীয় লক্ষণগুলো দেখলে সতর্ক হবার প্রয়োজন আছে বইকি। চলে আসবো পরের পয়েন্টে। লিভারের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থকে টেনে বের করে দেওয়া। আর লিভার যদি সমস্যার মধ্যে থাকে তাহলে লিভার তার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো সঠিকভাবে করতে পারবে না, অর্থাৎ আপনার শরীরে দূষিত পদার্থ বা টক্সিনগুলো জমে যাবে আর তখনই তার প্রভাব গিয়ে পড়ে আপনার ত্বকের ওপরে। এর ফলে আপনার ত্বকে চুলকানি, লালচে ভাব, ফুসকুড়ি বা মাকড়সার জালের মতন রক্তনালীর বিস্তার লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে এই ধরনের ত্বকের সমস্যা যদি আপনি লক্ষ্য করেন তাহলে ডাক্তারের সাথে কথা বলুন, লিভার পরীক্ষা করে নিন। এবারে আসুন জেনে নেওয়া যাক লিভারকে সুস্থ সবল রাখতে গেলে কি কি করতে হবে। খুব সহজেই সাধারণ কিছু নিয়ম মেনে আমরা কিন্তু আমাদের নিজেদের লিভারকে একদম ফিট অ্যান্ড হেলদি রাখতে পারি। প্রথমেই যেটা বলবো, লিভারকে ভালো রাখতে গেলে অত্যাধিক পরিমাণে ফ্যাট, চিনি এবং অত্যাধিক পরিমাণে নুন দেওয়া খাবারগুলিকে বর্জন করতে হবে। বিভিন্ন ধরনের শাকসবজি, ফল এবং শস্য জাতীয় খাবার বেশি করে খান। ঢেঁকি ছাটা লাল চালের ভাত খেতে পারলে খুবই ভালো হয়। রসুন, হলুদ, বেরি জাতীয় ফল এবং অলিভ অয়েল আপনার লিভারের জন্য ভীষণ উপকারী। লিভারের স্বাস্থ্য বজায় রাখার জন্য এই খাবারগুলি আপনি দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। এছাড়া ওটস এবং গ্রিন টি আপনার লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে শুধু পুষ্টিকর খাবার দাবার খেলেই তো হবে না, আপনাকে প্রত্যেক দিন নিয়ম করে 30 মিনিট সময়, অন্তত পক্ষে 30 মিনিট সময় বার করতেই হবে শরীরচর্চা করার জন্য। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত 5 দিন যে কোনো ধরনের শরীরচর্চাই আপনি করতে পারেন। ধরুন আপনি সাইকেল চালাতে ভালোবাসেন, তাহলে একটু সাইকেল চালিয়ে আসুন। সাঁতার কাটতে ভালোবাসেন বা জগিং করতে ভালোবাসেন, যে কোনো একটা শারীরিক কার্যকলাপ যদি বাড়ির মধ্যেই থেকে কিছু করতে চান তাহলে আপনি সিঁড়ি দিয়ে অন্ততপক্ষে 10 বার ওঠানামা করতে পারেন। এতেও কিন্তু আপনার শরীর সুস্থ ও সবল থাকবে, চাঙ্গা থাকবে। এর সঙ্গে আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, মদ্যপান করলে আপনার লিভার ড্যামেজ হয়, তাই অ্যালকোহল জাতীয় পানীয় বর্জন করুন। দৈনন্দিন পর্যাপ্ত পরিমাণে ঘুম দিন। তো পর্যাপ্ত পরিমাণ বলতে 7 থেকে 8 ঘন্টা। আর এর সঙ্গে খেতে হবে পরিমাণ মতো জল, অর্থাৎ সারাদিনে 3 থেকে 4 লিটার জল আপনাকে খেতে হবে। অতিরিক্ত ওজন রয়েছে তাহলে কিন্তু লিভার সংক্রান্ত কোনো সমস্যায় আপনি পড়তেই পারেন। তাই আজই একটু একটু করে শরীরচর্চা করা শুরু করুন। খাওয়া দাওয়ার দিকে নজর দিন। আপনার শরীরে বাড়তি যেটুকু ওজন রয়েছে ঝরিয়ে ফেলুন তো দেখি। লিভারের সমস্যাও দেখবেন আপনার ধারে কাছে আসতে পারবে না। লিভারকে সুস্থ রাখতে গেলে কিন্তু অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, ঘি, মাখন অতিরিক্ত পরিমাণে খাওয়া চলবে না। ফ্যাটি লিভারের মতন সমস্যা থাকলে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় ভিডিওর সঙ্গে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।